আপনার ডেইলি ড্রাইভ মানেই যদি হয় সিগন্যাল, ঢাকা শহরের জ্যাম, তাহলে এই পেইন্টটা আপনার চেয়ে ভালো আর কে বোঝে? মিটারে তেল কমছে, আপনার ধৈর্য কমছে, আর আপনার গাড়িটাও লিটারেলি টায়ার। হিয়ার ইজ দ্য ট্রুথ, সিটি ট্রাফিকের এই জ্যামেই হাইব্রিড গাড়িগুলো আসল উইনার। কারণ স্লো স্পিড আর জ্যামের মধ্যে একটা ভালো হাইব্রিড গাড়ি বেশিরভাগ সময় ইলেকট্রিক পাওয়ারে চলতে পারে, ব্রেক করার সময় এনার্জি রিকভার করতে পারে এবং পেট্রোল ইঞ্জিনের ওপর থেকে এক্সট্রা প্রেসার একদম কমিয়ে দেয়। আজ আমি আপনাদের দেখাবো সিটি ট্রাফিকের জন্য বেস্ট কিছু হাইব্রিড কারের লিস্ট, যে মডেলগুলো মানুষ আসলেই তাদের ডেইলি কমিউট, স্কুল রান বা বিজনেস ইউজের জন্য কিনছে। চলুন ব্যাপারটা একদম সিম্পলি ব্রেকডাউন করি। সিটি ড্রাইভিংয়ে মেইনলি তিনটা প্রবলেম ফেস করতে হয়। নাম্বার 1, স্টপ স্টার্টের কারণে জঘন্য লেভেলের ফুয়েল ওয়েস্ট। নাম্বার 2, শর্ট ট্রিপ, যেখানে ইঞ্জিন কখনো তার এফিশিয়েন্ট জোনে যাওয়ার সুযোগই পায় না। আর নাম্বার 3, ব্রেক ক্ষয় হওয়া। নাও একটা হাইব্রিড গাড়ি পুরো স্টোরিটাই উল্টে দেয়। আপনি যখন স্পিড কমান, এটা এনার্জি রিকভার করে, যাকে বলে রিজেনারেশন। আপনি যখন আস্তে করে মুভ করা শুরু করেন, তখন ইলেকট্রিক মোটর গাড়িকে হেল্প করে। সো আপনার লাইফস্টাইল যদি হয় জ্যাম আগে ফাঁকা রাস্তা পরে, তাহলে হাইব্রিড গাড়িই হচ্ছে স্মার্ট চয়েস। আমাদের ফার্স্ট পিক নিসান নোট ই পাওয়ার। এই গাড়িটা স্পেশাল কারণ এটা আপনাকে একদম ইভি ফিল দেবে, কিন্তু চার্জ দেওয়ার কোনো প্যারা ছাড়াই। মেইন কনসেপ্টটা হলো অনেক ই পাওয়ার সেটআপে পেট্রোল ইঞ্জিনটা মূলত একটা জেনারেটরের মতো কাজ করে, যেটা ইলেকট্রিসিটি প্রডিউস করে। আর এই জন্যই পিকআপে এটা জাস্ট উড়ে, জ্যামের মধ্যে একদম স্মুথ থাকে। আপনি খুব স্ট্রং একটা লো স্পিড রেসপন্স পাবেন, যেটা জ্যামের গ্যাপে ঢোকা, টার্ন নেওয়া আর স্টপ স্টার্ট মুভমেন্টের জন্য জাস্ট পারফেক্ট। আর স্লো কন্ডিশনে এটা মারাত্মক এফিশিয়েন্ট। কুইক বায়ার চেকস, যখন টেস্ট ড্রাইভ করবেন খেয়াল রাখবেন অ্যাক্সিলারেশন যেন স্মুথ হয়। আর পাওয়ার জেনারেট করার জন্য যখন পেট্রোল ইঞ্জিনটা স্টার্ট হবে, তখন সাউন্ডটা যেন নর্মাল থাকে। কেউ যদি বলে আমি ইভির ফিল চাই কিন্তু চার্জের প্যারা নেব না, তাদের জন্য এটা বেস্ট অ্যান্সার। নেক্সট, টয়োটা অ্যাকোয়া হাইব্রিড। সিটি লাইফের জন্য বানানো সবচেয়ে প্র্যাকটিক্যাল হাইব্রিডগুলোর মধ্যে এটা অন্যতম। এটা কেন বেস্ট? এটা কম্প্যাক্ট, পার্ক করা ইজি, লাইট ওয়েট আর স্টপ স্টার্ট কন্ডিশনে ফুয়েল সেভ করার জন্য টয়োটার হাইব্রিড সিস্টেম তো অলরেডি প্রুভেন। রিয়েল সিটি ড্রাইভিংয়ে অ্যাকুয়া এমন একটা গাড়ি যেটা জাস্ট পারফেক্টলি কাজ করে। সিটি ড্রাইভাররা এটা কেন এত পছন্দ করে? ট্রাফিকের মধ্যে দারুণ ফুয়েল ইকোনমি, ইজি পার্কিং আর ম্যানুভারিং এবং রানিং কস্ট খুবই কম। কুইক চেকস, ব্রেকিংটা যেন স্মুথ হয় সেটা চেক করবেন, কারণ হাইব্রিড গাড়ি রিজেনারেটিভ ব্রেকিং আর নর্মাল ব্রেকিংয়ের একটা ব্লেন্ড তৈরি করে। আর এসির পারফরমেন্স চেক করবেন। সিটির এই ভ্যাপসা গরম আর জ্যামের মধ্যে স্ট্রং কুলিং খুবই দরকার। থার্ড পিক টয়োটা ইয়ারিস হাইব্রিড। আপনি যদি একটু নতুন, আরও মডার্ন এবং আলট্রা সিটি ফ্রেন্ডলি কিছু চান, তাহলে এটা আপনার টপ চয়েস। এটা কেন পারফেক্ট? চিপা গলি আর পার্কিংয়ের জন্য এটার সাইজ একদম পারফেক্ট এবং স্টপ স্টার্ট ড্রাইভিংয়ে এর হাইব্রিড সিস্টেম অনেক তেল বাঁচায়। হোয়াট টু ওয়াচ, আলাদা গ্রেডে আলাদা ফিচার থাকে, তাই ট্রিমের ওপর বেস করে সবসময় এক্স্যাক্ট স্পেকটা কনফার্ম করে নেবেন। ক্যামেরা, সেন্সর, স্মার্ট কি, সেফটি ফিচার্স। কোনো বায়ার যদি বলে আমার এমন একটা নতুন হাইব্রিড চাই যেটা পেইনলেস, তাহলে ইয়ারিস হাইব্রিড হচ্ছে একদম ক্লিন অ্যান্সার। এবার চলুন একটু বড় সাইজে যাই। টয়োটা করোলা হাইব্রিড। এটা সেই মানুষদের জন্য যারা ডেইলি ড্রাইভ করেন কিন্তু সাথে একটু কমফোর্টও চান, যেমন কোয়াইট কেবিন, বেটার স্ট্যাবিলিটি
আর লং টার্মে একটা রিল্যাক্সড ফিল। ট্রাফিকে এটা কেন গ্রেট? এর হাইব্রিড এফিসিয়েন্সি দারুণ ফুয়েল সেভ করে। ছোট গাড়িগুলোর তুলনায় এর কেবিন অনেক বেশি শান্ত আর স্টেবল, এবং করোলা হাইব্রিডের রিসেল ভ্যালু মারাত্মক স্ট্রং। কুইক চেকস: বাম্পার আর স্পিড ব্রেকার পার হওয়ার সময় সাসপেনশনে কোনো নয়েজ আছে কিনা খেয়াল করুন। ব্রেক করার সময় হাইব্রিড গাড়ি স্মুথ ফিল হওয়া উচিত। নেক্সট, হোন্ডা ফিট হাইব্রিড। যারা সিটিতে এফিশিয়েন্ট ড্রাইভের পাশাপাশি রিয়েল প্র্যাকটিক্যালিটিও খুঁজছেন, এটা তাদের জন্য। ফিট এর স্মার্ট ইন্টেরিয়ার স্পেসের জন্য খুবই ফেমাস। এটা এমন একটা কম্প্যাক্ট কার যেটা অবাক করার মতো বড় জিনিস ক্যারি করতে পারে। ট্রাফিকে এটা কেন জোস? দারুণ ভিজিবিলিটি আর ইজি ম্যানুভারিং এবং অসাধারণ ফুয়েল সেভিং। কুইক চেকস: খেয়াল রাখবেন স্লো ট্রাফিকে টেক অফ যেন একদম স্মুথ হয়। আর সার্ভিস হিস্ট্রিটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওয়েল মেইনটেইনড ফিট চালাতে অসাম লাগে। এবার আসি ফ্যামিলি আর ডেইলি পিকআপ ড্রপের কথায়। টয়োটা সিয়েন্তা হাইব্রিড। বাচ্চাদের নিয়ে যদি কখনো চিপা পার্কিংয়ে গাড়ি পার্ক করে থাকেন, তাহলে আপনি জানেন স্লাইডিং ডোর থাকাটা কতটা সুপার পাওয়ারের মতো কাজ করে। আর এর সাথে হাইব্রিড ইকোনমি যোগ হলে এটা স্ট্রেস ফ্রি ফ্যামিলি কার হয়ে যায়। এটা কেন পারফেক্ট? স্কুল রান আর ফ্যামিলির কাজের জন্য গ্রেট। চেকস: যদি পাওয়ার স্লাইডিং ডোর থাকে তাহলে ঠিকমতো টেস্ট করে নিন। পেছনের এসি আর ওভারঅল কেবিন কন্ডিশন চেক করুন, কারণ ফ্যামিলি কারের ইন্টেরিয়র একটু বেশি রাফ ইউজ হয়। আর বড় ফ্যামিলির ইউজের জন্য টয়োটা ভক্সি হাইব্রিড একটা সলিড অপশন। নর্মালি বড় এমপিভি গাড়িগুলো ট্রাফিকে প্রচুর তেল টানে, কিন্তু একটা হাইব্রিড এমপিভি এই পেইনটা অনেকটাই কমিয়ে দেয়। এটা কেন ভালো? হিউজ স্পেস আর একদম স্মুথ লো স্পিড ড্রাইভিং। চেকস: এমপিভি গাড়িগুলো সাধারণত একটু রাফ ইউজ হয়, তাই সাসপেনশন, স্লাইডিং ডোর, কেবিনের ইলেকট্রনিক্স আর ওভারঅল কন্ডিশন ভালো মতো চেক করে নেবেন। এটি একটি স্ট্রং ফ্যামিলি সিটি হাইব্রিড পিক। নাও, বাংলাদেশে কোনো হাইব্রিড গাড়ি ইম্পোর্ট করতে চাইলে সবচেয়ে বড় ভুল হলো শুধু ছবি দেখে ডিসিশন নেওয়া, কারণ ঢাকার ট্রাফিক হচ্ছে গাড়ির আসল টেস্ট। উত্তরা থেকে মহাখালীর স্টপ অ্যান্ড গো ট্রাফিকে ব্রেকের ফিল কেমন বা ফার্মগেটের জ্যামে এসি কেমন চলে সেটা ছবিতে ধরা পড়ে না। এই জন্যই গাড়ির কন্ডিশন আর সার্ভিস হিস্ট্রি ম্যাটার করে। আর ঠিক এই জায়গাতেই কারবান বাংলাদেশ ডিফারেন্সটা তৈরি করে। আমরা পুরো প্রসেসটা একদম সিম্পল আর ট্রান্সপারেন্ট রাখি। আপনি ডিটেলস রিভিউ করবেন, কন্ডিশন কনফার্ম করবেন, আর একটা গাইডেড স্টেপ বাই স্টেপ জার্নি ফলো করবেন। ভিজিট করুন www.carbarn.com.bd আর রাইটওয়েতে আপনার জার্নি স্টার্ট করুন। ভিডিওটা হেল্প করলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ঢাকা বা চট্টগ্রামের ডেইলি ড্রাইভের জন্য আপনি কোন হাইব্রিডটা পিক করবেন।